চারটা কেন, পাঁচটা দিবে না? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হ্যাঁ হ্যাঁ মুনতাকা বিদাত, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সিকিউ আসবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আসলে টোটাল পাঁচটা হয় না? না স্যার, 8টা হচ্ছে টোটাল। আবার হচ্ছে যে পাঁচটা সিকিউ আসবে, ঠিক আছে, পাঁচটা থেকে তিনটা। তোমাদের কি চারটা থেকে তিনটা? হ্যাঁ হ্যাঁ, কি বলি মুনতাকা বিদাত, কি বলি? প্রত্যেকটা গ্রুপ থেকে একটা একটা সিকিউ। স্যার আমাদের এখানে আলজেব্রা থেকে একটা আসবে, তারপরে অ্যারিথমেটিক থেকে একটা আসবে, জিওমেট্রি থেকে একটা আসবে, স্ট্যাটিস্টিক্স থেকে একটা আসবে। তাহলে কি ব্যাপারটা এমন, দেখো তো, এরকম বলতে চাচ্ছ? জি স্যার, কাইন্ডলি এরকম। 9টা মিসিং হচ্ছে, তাই না? স্যার এক্সারসাইজ অ্যালজেব্রা সরি জিওমেট্রি থেকে 2টা আসবে, একটা অ্যান্সার করতে হবে এরকম। জিওমেট্রি থেকে 2টা আসবে, একটা আনসার করতে হবে। স্ট্যাটিস্টিক্স থেকে একটা, জি স্যার। স্ট্যাটিস্টিক্স থেকে কি একটা মাস্ট আনসার করতে হবে? জি স্যার। তাহলে 11 একটা মাস্ট আনসার করতে হচ্ছে। এখান থেকে তাহলে জিওমেট্রি থেকে তুমি ধরে নাও এক্সারসাইজ 8, এক্সারসাইজ 9, দুইটা সিকিউ হবে, একটা 8 থেকে হবে, একটা 9 থেকে হবে। ওকে, এরপরে আসো, এখান থেকে এক্সারসাইজ 4 থেকে তো মাস্ট একটা হবে, এটা শিওর আসবে। আর অ্যারিথমেটিক থেকে একটা আসবে। তাহলে এটা হচ্ছে যে তোমার, তুমি ধরো না এটা 3 থেকে আসবে। ঠিক আছে মুনতাকা বিদাত, বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার। যে একটা এক্সারসাইজ 4 থেকে আসবে, একটা 3 থেকে মনে হয় মাস্ট আসবে, 2.21 থেকেও আসতে পারে। আর হচ্ছে যে এক্সারসাইজ 8, 9 আর হচ্ছে 11। ওকে, এখন এখান থেকে কোন সিকিউ গুলো আসবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একটু বইটা বের করো। লিখছো এটা? মুনতাকা বিদাত, লিখছো এটা? জি স্যার। শুনো, 11 থেকে তো জানোই কি আসবে, মিন অথবা কি পাই চার্ট। এই তাসনিয়া দেখো, মিন, পাই চার্ট, তারপর হচ্ছে যে কি হিস্টোগ্রাম, আর হচ্ছে কি ছিল, আর কিছু ছিল, মিডিয়ান ছিল, আর ছিল কি বোর্ড ছিল। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল, তাই না? এগুলা ছিল না? তাহলে দেখো, তোমাদেরকে এখান থেকে পাঁচটাই পারতে হবে। তুমি পাঁচটা কি করবা, মিন থেকে একটা, পাই চার্ট থেকে একটা, হিস্টোগ্রাম থেকে একটা, মিডিয়ান থেকে একটা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল থেকে একটা, এগুলো সবগুলো থেকে একটা একটা তোমরা প্র্যাকটিস করবা। তাসনিয়া ওকে? ইয়েস স্যার। মানে তোমরা একটা একটা প্র্যাকটিস করে যাবে, এখান থেকে চেঞ্জ করার কিছু নাই, যেটা রুলস ওই রুলস অনুযায়ী করলেই হয়ে যাবে। তোমাদের কি এই পাঁচটা জিনিসে কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, তোমাদেরকে কি কুইজের জন্য কোনো ওয়ার্কশিট দিছে মুনতাকা বিদাত? না স্যার, দেয়নি। দেয়নি? তোমাদের 5 মার্কস এর মানে কুইজ আসবে। আচ্ছা, সেটার জন্য কোনো ওয়ার্কশিট দেয়নি না? আচ্ছা, তাহলে 11-এ কিছু বুঝাই দেওয়া লাগছে না আমার, লাগবে? না স্যার।
ওকে, এরপর তাহলে 11 গেল। এবার দেখো তোমাদের একটা 11 থেকে মাস্ট, মানে তোমাদেরকে এখানে 10 মার্কস তুমি পাচ্ছই, আর 11 কে তোমাদেরকে মাস্ট আনসার করতে হবেই বলে দিয়েছে তাসনিয়া। তাই Yes, sir. তাসনিয়া, তোমাদেরকে কি 11টা কি অবশ্যই আনসার করতে হবে বলে দিয়েছে? তুমি কি জানো মার্কস ডিস্ট্রিবিউশনটা তাসনিয়া? কি বলি? Yes, sir. দেখো, তাহলে 11 থেকে যদি একটা আসে, 11 একটা প্রবলেম হচ্ছে কি, এটা আনসার করতে অনেক টাইম লাগে। তোমরা 11টা পরে করবা, 11টা ফার্স্টে ধরবা না, কারণ 11 করতে গিয়ে যদি তোমাদের ভুল হয় তখন তোমরা নার্ভাস হয়ে যাবা। ঠিক আছে, 11 করবা সবার শেষে, মনে থাকবে? Yes, তাই sir. এটা Yes, কিন্তু sir. অবশ্যই মাথায় রাখবে, 11 কখনো আগে করবা না, 11 সবার শেষে করবা। তোমরা যেটা আগে করবা সেটা হচ্ছে 4। তোমরা কি করবা আগে, কোন চ্যাপ্টারটা করবা? 4। 4 এর সিকিউ গুলো তোমাদের মোটামুটি তোমাদের ক্লিয়ার আছে, কিন্তু তোমরা কিছু ম্যাথ পারো না। কোন ম্যাথ গুলো তোমরা পারো না আমি তোমাদেরকে বলতেছি। দেখো, তোমরা এই ম্যাথটা পারো না, আমি অনেকবার দিছিলাম তোমাদেরকে, তোমরা করতে পারো নাই। এই যে এই ম্যাথ গুলা, এই যে এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা তোমাদেরকে আমি দিছি কিন্তু তোমরা এটা ভুল করো। এটা পারো না তোমরা, এটাকে কনভার্ট করতে পারো না তোমরা। ঠিক আছে, মনে থাকবে। তোমরা এটা ভালোভাবে এই অ্যাক্টিভিটির এই ম্যাথটা তোমরা খুব ভালোভাবে করবা। এরপর Yes, sir. এই ম্যাথটা ভালোভাবে করবা। 4.4 এর তারপর হচ্ছে যে 4.4 থেকে কোন কোন ম্যাথ গুলা করবা দেখো, সব ম্যাথ করার দরকার নাই। 4.4 থেকে তোমরা করবা যে মেইনলি এই দুটো, এই ম্যাথটা, এই 26 নাম্বারটা, 26 করবা, 28 করবা। এই দুটো বেশি ইম্পর্টেন্ট, 26 28 এই টাইপের ম্যাথ বেশি আসে পরীক্ষাতে। সিকিউ গুলা দেখা দিচ্ছি পরে কোনগুলা করতে হবে। এবার আসো 4.3 তে, আর এখান থেকে দুইটা ম্যাথ দেখতে পারো। এখান থেকে কোন দুইটা দেখতে পারো? এখান থেকে দেখতে পারো এই ম্যাথটা, এখান থেকে 20 নাম্বারটা দেখতে পারো। একটা ম্যাথ দেখে নিলা, 20 নাম্বারটা করলে হয়ে যাবে। এরপর আসো 4.3 তে। 4.3 তে তোমরা কোন কোন ম্যাথস গুলা করবা লিখে রাখো, হ্যাঁ আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে। 4.3 তে অবশ্যই এই ম্যাথটা করবা, 42 নাম্বার, 41 নাম্বার, দেখো লাস্ট থেকে বলতেছি 44 নাম্বার, হ্যাঁ। এরপরে হচ্ছে তোমার 32 নাম্বার, 34 নাম্বার, তারপরে হচ্ছে যে তোমার 31 নাম্বার, 30 নাম্বার, ভুল করলে এগুলাতে করবা 29 নাম্বার। তোমরা যদি ভুল করো এই ম্যাথস গুলাতে করবা, মনে থাকবে? বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. হ্যাঁ, তাহলে কত কত বলছে আরেকবার বলে দিচ্ছি। 44, তারপর হচ্ছে 42, তারপর হচ্ছে যে 41, তারপর হচ্ছে তোমার 34, 32, 31, 29, 30। এই ম্যাথস গুলো যদি পারো উপরের গুলো পারবা, সেই সাথে 25 24 এগুলোকে দেখে নিতে পারো। তারপরে এরপরে এই চ্যাপ্টার গুলো যেটা করবা ভাইয়া, এই চ্যাপ্টার গুলো 4.1 টু তোমাদের বই থেকে আর দেখার দরকার নাই। 4.1 আর 2 কি করবা, ডিরেক্ট সিকিউ টেস্ট পেপার থেকে, টেস্ট পেপার থেকে যত পারো তত সিকিউ দেখবা। ওকে।
4.1 আর 2 ঠিক কি আছে, করবা? টেস্ট পেপার থেকে সিকিউ দেখবা। টেস্ট পেপারে কোনগুলো দেখবা? বোর্ড কোশ্চেন ফার্স্টে বোর্ড কোশ্চেন, দেন হচ্ছে যে তোমার ক্যারেট কোশ্চেন। ওকে, তোমাদের 4 এর কোশ্চেন একটু টাফ হতে পারে, বাট 4টা কিন্তু আসবেই পরীক্ষাতে। এরপর তাসনিয়া, তুমি আমাকে কিছু সিকিউ পাঠাইছো, ওগুলো কি বাংলা ভার্সনের বই থেকে? ইয়েস স্যার। স্যার ওইখানে সি নাম্বারটা আমি পার হ্যাঁ, স্যার মনে হয় ভুল আছে, নিচে দিয়ে মনে হয় ভুল আছে। সি নাম্বারটা ইয়েস স্যার। দেখো, ওদের ওই তাসনিয়া কোশ্চেনটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু হোয়াট? এটা পরীক্ষায় কোন পরীক্ষায় আসছে আমি জানি না, কোশ্চেন হচ্ছে এটা, ঠিক আছে? সরি, এটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। ওকে, তাহলে এটা কেমনে করবা? তুমি কি জানো? তুমি জানো যে এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান, তুমি কি জানো? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তুমি এটা জানো। তাহলে এই যে এটার ভ্যালুটা কত, সরি, এটার ক্ষেত্রে তুমি যেটা করবা, এটা মাইনাস করবা, এটা প্লাস করবা, আর এটা মাইনাস দিবা। দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি জানো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3, 3 স্কোয়ার মাইনাস 4, 9 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 5। সো এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু √5। এতটুকু বুঝছো কিনা দেখো। ইয়েস স্যার। লেখা শেষ? ইম্পর্টেন্ট, ম্যাথটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। কোয়েশ্চেন হার্ড হলে এরকম হবে। হয়েছে শেষ? Yes, sir. এবার কি করবা? তোমাকে এটা ভ্যালু বের করতে বলছে। সো সো এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু কি জানো? এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু আমরা কি জানি? তাহলে কি হবে? আচ্ছা, আমি তো এটা ভ্যালুটাই জানি, এখন কত জানি? এটা ভ্যালু √5 পাইছি না? Yes, sir. তাহলে √5 কিউব সমান কত বলো, তাড়াতাড়ি বলবা। 5 cube, 5 √5. শাবাশ, 5√5। তাসনিয়া, বুঝছো এটা কেমনে 5√5 হইছে? নো স্যার। বুঝো নাই? এটা কিন্তু অনেকবার বলছি তাসনিয়া। দেখো, √3 কিউব ইজ ইকুয়াল টু কি? √3 ইন্টু √3 ইন্টু √3। তাহলে দুইটা √3 মিলে কি হয়? √3 স্কোয়ার। তাহলে √3 স্কোয়ার মানে কত? 3 না? তাহলে 3√3। ওকে, বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এরপর দেখো, এরপরে তাহলে দেখো, তোমাদের সাথে আমি 4 নিয়ে ডিসকাস করলাম। 4 নিয়ে তোমরা কি করবা? 4 নিয়ে কোনো ম্যাথ কি বুঝিয়ে দিতে হবে 4 থেকে? না, sir. আচ্ছা, তাহলে 4টা ক্লিয়ার আছে তোমাদের। এরপর 11ও বললাম যে কি করতে Sir, হবে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। for activity, sir, একটু হ্যাঁ, page 72 activity 3 day একটু বুঝিয়ে দিবেন। কি কি? Sir, page 72 এর activity 3 নম্বরটা। পেজ 72 এর, আচ্ছা। অ্যাক্টিভিটির 3 নম্বরটা। অ্যাক্টিভিটি 3 নাম্বারটা, আচ্ছা। দেখো,
এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে ফার্স্ট এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু, অনেক ইম্পর্টেন্ট এটা, এ কিউব মাইনাস ওয়ান। তাহলে এটা মানে কি, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেকেন্ড এক্সপ্রেশন, এ কিউব প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। এই দুটো কি তোমরা বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার আসো থার্ড এক্সপ্রেশনে। থার্ড এক্সপ্রেশন হচ্ছে এটা। এই তোমাদের ভুল হবে যে এটাতে, তোমরা ভুল করলে এটাতে করবা। দেখো এটা কিভাবে লিখবা, এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। হ্যাঁ, এটাকে তুমি কি করবা, এ প্লাস বি হোল স্কোয়ার এর ফরম্যাটে লিখবা। 2a স্কোয়ার লিখছো এ প্লাস বি হোল স্কোয়ার করার জন্য, বাট এখানে তো ছিল এ স্কোয়ার, সেজন্য তুমি কি করবা, মাইনাস এ। মাইনাস এ স্কোয়ার করবা। তাহলে এতটুকু পর্যন্ত তুমি কি লিখতে পারতেছো, এ স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার মানে কি, এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ। এরপর তুমি এটাকে অ্যারেঞ্জ করে লেখো, অ্যারেঞ্জ করো। অ্যারেঞ্জ করলে কি হবে, এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। সো দ্য এলসিএম, এ টু দি পাওয়ার 6 মাইনাস 1। শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে এটা খুব ভালোভাবে করে যাবে, কেমন? ওকে স্যার। আচ্ছা, এখন টিচার যদি এরকমও করতে পারে না, এটাকে 6 করে দিল, পারে? টিচার কোয়েশ্চনটাকে চেঞ্জ করে এরকম করে দিল, পারবে? তাহলে এটা কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার 6। তাহলে এটা কি হবে, এ স্কোয়ার, এটা কি হবে, এ টু দি পাওয়ার 4। এটা কি হবে, বুঝা Yes, গেছে? sir. ফার্স্ট এক্সপ্রেশন বুঝা গেছে? জি স্যার। সেকেন্ড এক্সপ্রেশন কি হবে, 6 আছে, এটা স্কোয়ার, এটা 4, এটা স্কোয়ার। ওকে, থার্ড এক্সপ্রেশন কি বললাম, এ টু দি পাওয়ার 8, এটা টু দি পাওয়ার 4। তখন তুমি এটাকে কি লিখবে, এ টু দি পাওয়ার 4 স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 স্কোয়ার প্লাস 2 ইনটু এ টু দি পাওয়ার 4 প্লাস 1। আর এটাকে কি করবা, এ টু দি পাওয়ার 4 লিখবা। তারপরে কি হবে, এটা 4 হয়ে যাবে, তাহলে আনসার কি হয়ে যাবে এবার, এ টু দি পাওয়ার 12 মাইনাস 1।
সবাই বুঝছো? কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, এবার আসো চ্যাপ্টার 3 তে। চ্যাপ্টার 3টা কিন্তু তাসনিয়া তোমার চ্যাপ্টার 3 নাই না? লাস্ট ক্লাসে তাসনিয়া চ্যাপ্টার 1 নিয়ে ডিসকাস করছিলাম। হ্যাঁ তাসনিয়া, তাই তাসনিয়া ইয়েস স্যার। 1 থেকে শুনো, গাইডে যে টেস্ট পেপারে যে সিকিউ গুলো আছে এগুলো দেখে যাবা। একটা দেখলে সবগুলো হয়ে যায়। তোমাকে একটা ফর্মুলা মেক করতে বলবে, তোমাকে একটা সিকিউ তে তোমাকে বলবে যে ফর্মুলা মেক করো। হ্যাঁ, তোমাকে একটা প্যাটার্ন দেওয়া থাকবে। আমরা দেখছিলাম 2 4 6 8 এর একটা প্যাটার্ন দেওয়া থাকবে। তোমাকে বি তে বলবে যে একটা ফর্মুলা মেক করতে। তারপরে তোমাকে সি নাম্বারে কি বলবে? তোমাকে বলবে যে সাম বের করতে, সাম অফ 50 টার্মস। কোশ্চেন প্যাটার্নটা এরকম হয় যদি 1 থেকে আসে। আর এ তে বলতে পারে ম্যাজিক স্কয়ার বের করা। এতে কি বলতে পারে যে তোমাকে একটা ম্যাজিক স্কয়ার অফ অর্ডার 3 অর্ডার 2 ফর্মুলা কি বলছিলাম? ম্যাজিক নাম্বারটা কেমনে বের করে? Sir, n into n square plus 1 divided by 2. n into n square plus 1 divided by 2। 3 into 3 অর্ডার হলে n এর ভ্যালু 3, n এর ভ্যালু 3 হলে কি হবে? 3 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে যে কত? 15। n এর ভ্যালু যদি 4 হয়, 4 into 4 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 2 34। আর 5 into 5 অর্ডার হলে তখন কত হয়ে যাবে? 65 হয়ে যাবে। এরপর তাহলে 1 আশা করি পারবা। আমি ধরে নিচ্ছি তোমরা 1টা তোমরা সবাই পারবা। এবার 2 থেকে 2.2 4 নিয়ে ডিসকাস করছি। এবার আসো 2.2 নিয়ে একটু বলি। তাসনিয়া তোমার কোনো 1 এ প্রবলেম থাকলে আমাকে দেখো। তাসনিয়া তুমি 1টা দেখো। 2.2 তে ফর্মুলা, মেইন ফর্মুলা কি? c is equal to p into 1 plus r whole to the power n, তাই না? একটা সিকিউ করেছিলাম, লেখা আছে খাতায়, ডিফারেন্স একটা সিকিউ করেছিলাম অনেক আগে খাতার মধ্যে যখন এই চ্যাপ্টারটা করাইছিলাম। ডিফারেন্স বিটুইন সিম্পল প্রফিট এন্ড কম্পাউন্ড প্রফিট ইজ কত? টাকা 1। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল? কিন্তু তোমাদের তো সিম্পল প্রফিট নাই না? না স্যার। তাহলে একটা কাজ করবা, তোমাদের স্কুলে যেটা করে মাঝে মধ্যে কোত্থেকে কোশ্চেন দেয় আমি তোমাকে বলি, এই যে এক্সাম্পলস থেকে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে টিচাররা চাইলে এই এক্সাম্পলটা দিতে পারে এবার। এই যে এই 5 নাম্বারটা দেখো, আমার কেন জানি মনে হচ্ছে 5 নাম্বার সিকিউটা টিচাররা দিতে পারে। ওকে, বুঝছো? 5 নাম্বারটা জি খুব স্যার। ভালো, মানে প্র্যাকটিস করে যাওয়া, বলে দিলাম। এটা কিন্তু পরীক্ষা আসার চান্স অনেক বেশি, চান্স আছে। আর হচ্ছে যে তোমার 5 এর পরে এখানে যে সিকিউ গুলো আছে এই সিকিউ গুলো দেখে যাবা। বইতে যে সিকিউ গুলো আছে সেগুলো দেখে গেলে মোটামুটি হয়ে যাবে, আর বাইরে থেকে দেখা লাগবে না। এই চ্যাপ্টারটা আহামরি কোনো কঠিন না। তোমরা 2.2 এর 3টা সিকিউ করবা, 13 14 এক্সাম্পল 5। এক্সাম্পল কত এটা? এটা এক্সাম্পল নাম্বার 5। এই 3টা সিকিউ তোমরা খুব ভালোভাবে দেখে যাবা। এরপরে তাহলে 2.2 গেল। হ্যাঁ, এবার আসো চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 থেকে কি করবা? কোন ম্যাথগুলো করবা বলো তো দেখি। কোন কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট মনে থাকো বিদাত বলো। তাসতিয়া তুমি 1 দেখে প্রবলেম বলো। লাস্ট ক্লাসে আমি 1 করেছিলাম, তুমি চলো রেকর্ডিং চেক করলেও 1টা পাবা ওইখানে। চ্যাপ্টার 3 এর 24 নাম্বারটা কি ইম্পর্টেন্ট? আর 14 15 18 20 আর 28। হ্যাঁ 14 15 করবা, ঠিক আছে ফাইন। 14 15 ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে তোমার 23 থেকে চেষ্টা করবা যে কিছু বাদ না দেওয়ার জন্য। 23 24 25
26, 27, 28, হ্যাঁ 28 তো অনেক ইম্পর্টেন্ট। 28 অনেক একটা সিকিউ তোমাদেরকে পরীক্ষায় দিয়েছিলাম, মনে আছে? দুইটা ম্যাথ দিয়ে, একটা হচ্ছে 28 দিয়ে, একটা 24 দিয়ে। তোমাদের কি মনে আছে সেটা? হ্যাঁ 24 আর হচ্ছে যে তোমার কি তার আমি তোমাদের কিছু সিকিউ দেখাই, এই সিকিউ গুলো এই টাইপের সিকিউ আসতে পারে। শোনো, এখান থেকে তোমরা যেটা করবা 24 আর হচ্ছে 28 এগুলা করবা, বোর্ড কোশ্চেন গুলা, বোর্ড কোশ্চেন মিস দিবা না। বোর্ড কোশ্চেন গুলো সবগুলো বুঝে বুঝে করে যাবা, দেখে যাবা। কি বলছি বুঝছো? চ্যাপ্টার 3 থেকে কি করবা? মুনতাকা বিদা চ্যাপ্টার 3 থেকে কি করবা? 8, 24 আর বোর্ড আর 23 থেকে কোনো ম্যাথ বাদ দেওয়া যাবে না, 23 থেকে সবগুলা ম্যাথই তোমায় করতে হবে। 23 থেকে তুমি কোনো ম্যাথই বাদ দিবা না, ঠিক আছে? আর এক্সাম্পলস এর মধ্যে তুমি 13 আর হচ্ছে যে 14, তারপর হচ্ছে 16 এক্সাম্পলস, 13, 14, 16 এই তিনটা এক্সাম্পলস আর হচ্ছে যে এক্সারসাইজের ম্যাথগুলা সবগুলো দেখে যেতে হবে। আর সাথে বোর্ড কোশ্চেনগুলো দেখবা, কোশ্চেন কেমন হয় সেটা বোঝার জন্য। বোর্ড কোশ্চেনগুলো সে তোমার কোশ্চেনটা কেমন হচ্ছে, তোমার কোশ্চেনটা বোঝার জন্য বোর্ড কোশ্চেনগুলো করা লাগবে, সহজ এমনি, কঠিন না। এবার আসো 6.1, 6.1 এ আসো। তাসনিয়া দেখো 6.1 থেকে বা 6 থেকে কি করা লাগবে। 6.1 থেকে দেখো এই এই 4, 4, তারপরে 6, তারপর হচ্ছে যে 11, 12 এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 4, 6, 11, 12 এই চারটা ম্যাথ অবশ্যই তোমরা করে যাবা। হ্যাঁ 4, 6, 11, 12 বাকি ম্যাথগুলো তোমরা পারবা। আর এখান থেকে হচ্ছে যে তোমার 26, 26 তারপর হচ্ছে যে 26 অনেক ইম্পর্টেন্ট, 26টা পরীক্ষায় আসে। 23, 24 তারপর হচ্ছে 20, 20, 23, 26, 24 এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলো তোমরা সব প্র্যাকটিস, না প্র্যাকটিস করে গেলে কিন্তু জীবনও পারবা না, ভুলে যাবা গা। হ্যাঁ এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবা। তাসনিয়া ইয়েস স্যার। 6.2 তে দেখো, 6.2 টাতে এখানের ম্যাথস গুলা না মানে সবগুলা মোটামুটি ইম্পর্টেন্ট। এখানের ওই যে ম্যাথস গুলো থেকে মানে সিকিউ দেখতে হবে তোমাকে মেইনলি বোর্ড কোশ্চেনে। ওকে তাসনিয়া, ইয়েস স্যার। তুমি এই চ্যাপ্টারটা সিকিউ দেখবা গাইড থেকে, ম্যাথস গুলো আগে দেখবা, দেখার পরে এই গাইডের এই এই কোশ্চেন রিলেটেড সিকিউ পাবা, সিকিউ গুলো দেখে গেলে আশা করি কমন পেয়ে যাবা। এর মানে কঠিন না চ্যাপ্টারটা, সহজ, বাট তোমাকে সিকিউ গুলো দেখতে হবে এই চ্যাপ্টারের। মানে এটা চ্যাপ্টারটা অনেকটা 3 এর মতো অনেকটা।
ঠিক আছে, এবার আসো চ্যাপ্টার 8-এ। এতটুকু তো বুঝছো না, 6 তো বুঝছো কি করতে হবে? কোনো প্রবলেম আছে 6-এ? জি স্যার। আচ্ছা 6-এ কোনো প্রবলেম নো আছে? স্যার। কোনো 6-এ যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো। প্রবলেম নাই? আচ্ছা, নো স্যার। এবার আসো চ্যাপ্টার 8-এ। হ্যাঁ, 8 থেকে 1 থেকে তাসনিয়া তোমার কি 8 ফুল? নো স্যার, থিওরাম 1 2, কনস্ট্রাকশন 1 থেকে 4। আর কিছু নাই? জিওমেট্রি পার্ট আর কিছু নাই? নো স্যার। তাহলে তো তোমার জন্য অনেক ইজি ব্যাপারটা, তুমি তো ইজিলি জিওমেট্রি থেকে একটা আনসার করতে পারতেছোই। তুমি 1 2 করে যাবা, 1 থেকে 4 করে যাবা, কমন চলে আসবে। ঠিক আছে, তাহলে তাসনিয়া আর 1 এটা গেল। মুনতাকা বিদাত কি করবা দেখো, মুনতাকা বিদাতের জন্য কি করা যায়? ওরা মুনতাকা বিদাত, আমার মনে হয় যে 3টা আসতে পারে পরীক্ষায়। তুমি 2 আর 3 থেকে 2 আর 3 থেকে একটা কমন পাওয়ার চান্স সবচেয়ে বেশি। আর 8.1 থেকে মুনতাকা বিদাত 8.1 কতটুকু? স্যার বলছি একটু। 8.1টা 1 থেকে 12? জি স্যার। কিন্তু এখানে 13 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। 13 সিকিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কি দিবে না পরীক্ষায়? ওদের কি 1 থেকে 12 পর্যন্তই? জি স্যার। স্যার থিওরাম হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। একটা তো এক্সারসাইজ থেকে আসবে তাইলে। 7 নাম্বারটা আসতে পারে, হ্যাঁ 7 আসতে পারে। 6 থেকে 12 পর্যন্ত মোটামুটি সবগুলো দেখে যেও। 6 নাম্বারটা আসতে পারে। তারপর হচ্ছে যে তোমার ধরো যে 9ও আসতে পারে এখান থেকে। হ্যাঁ, তো তোমরা 8 এর প্রিপারেশন ভালোভাবে নিলে 9টা কম লাগতেছে। ওকে, তোমরা 8টা মানে 8 আর 9 থেকে তোমরা 8টাতে ভালোভাবে জোর দিতে পারো চাইলে। তারপরে 9-এ আসো। আচ্ছা, কনস্ট্রাকশনের মধ্যে কনস্ট্রাকশন সিলেবাসটা কতটুকু? কনস্ট্রাকশনে হচ্ছে 4 5 6। 4 5 6? আর এক্সারসাইজ হচ্ছে 1 থেকে 22 পর্যন্ত। ধরে নাও 6টা পরীক্ষায় আসবে, ধরে নাও 6টা পরীক্ষাতে আসবে। আর 22 পর্যন্ত তো, এই 22 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। 22, তারপর হচ্ছে যে তোমার এই 18 থেকে 22 সব ইম্পর্টেন্ট। আর হচ্ছে 14 নাম্বারটা, তুমি 14 18 থেকে 22 15 এগুলো সবগুলো একটু দেখে যেতে হবে। ঠিক আছে। জি স্যার। 9-এর প্রিপারেশন কেমন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছে। 9-এর মানে এই যে এই চ্যাপ্টার 9-এর প্রিপারেশন, পিথাগোরাসের এটা। স্যার ভালো আছে, চাকরি জানিয়ে তো। 1 থেকে 5 পর্যন্ত। এই যে আচ্ছা 1 থেকে 5 হচ্ছে এখানে। এখানে 3 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। সবগুলো ইম্পর্টেন্ট, তবে 3 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক জি আছে। স্যার। আর 5 নাম্বার কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা এমসিকিউ তে দেয়। মনে আছে এমসিকিউটা? দেখো তো একটু।
ধরো তোমাকে বলা হলো যে এই একটা স্কোয়ার, এই স্কোয়ারটার লেন্থ হচ্ছে 4। ওকে, তাহলে এটার 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 স্কোয়ার কত? এই ডায়াগোনালসটার স্কোয়ার কত হবে বলতে পারবা? হ্যাঁ মুনতাকা বিদাত, এটা আবার বলবেন? এই ডায়াগোনালসটার লেন্থ, এই ডায়াগোনালসটার স্কোয়ারটা কত হবে বলতে পারবা? হুম হুম। আচ্ছা বাদ দাও, ডায়াগোনালসটা কত হবে এটা বলো। ধরো একটা স্কোয়ার, ধরো একটা স্কোয়ার, এই স্কোয়ারটার লেন্থ হচ্ছে এ, এটা ডায়াগোনালসটা কতটুকু হবে, লেন্থ কতটুকু হবে বলতে পারবা? হ্যাঁ বা না কিছু বলো, পারবা না? হ্যাঁ স্যার। এটার ডায়াগোনালসের লেন্থ কি বলছিলাম? এ স্কোয়ার, পিথাগোরাস থিওরেম, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 2a স্কোয়ার, ডি সমান এটা, তাহলে a রুট 2। ডায়াগোনাল লেন্থ কতটুকু? লেন্থ ইনটু, ঠিক আছে, ওকে স্যার। তাহলে ডি ডায়াগোনাল সমান a রুট 2। তাহলে এটা যদি 4 হয় তাহলে ডায়াগোনালস কতটুকু হবে? তাহলে ডায়াগোনালস কতটুকু হবে? 4√2। হ্যাঁ 4 রুট 2। ওকে, স্যার যদি এটা রেক্ট্যাঙ্গল হয়? রেক্টেঙ্গেল হলে তখন সেক্ষেত্রে তো ব্যাপারটা এরকম, তখন তোমার দুইটা ভ্যালু লাগবে। ধরো এটা এটা হচ্ছে 4, এটা এটা হচ্ছে যে তোমার 3। হ্যাঁ, তখন রুট ওভার কত হবে ডায়াগোনালটা? রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, রুট ওভার 25 ইজ ইকুয়াল টু 5। তখন কত হবে? 5 হবে। ওকে, স্যার তাহলে দেখো এটা যদি 4 রুট 2 হয় তাহলে এটা ডায়াগোনাল হচ্ছে 4 রুট 2, তাহলে লেন্থ কতটুকু হবে? ধরো তোমাকে দেওয়া আছে কি, ডায়াগোনাল দেওয়া আছে 4 রুট 2, তাহলে লেন্থ কতটুকু হবে? কি বলি? তোমাকে বলা আছে যে এটা হচ্ছে যে তোমার কত, 4 রুট 2 ডায়াগোনালটা, তাহলে লেন্থ কতটুকু হবে? এ হলে কি হয়, ডায়াগোনাল কি হয়? যদি লেন্থ এ হয় ডায়াগোনাল ইজ ইকুয়াল টু হোয়াট? a√2। এ রুট 2। তাহলে ডায়াগোনাল যদি এ রুট 2 হয় তাহলে লেন্থ কতটুকু? ও a। এ। তাহলে ডায়াগোনাল যদি 4 রুট 2 হয় তাহলে লেন্থ কতটুকু হবে? 4। 4। ঠিক আছে, এটা মাথায় রাখবা, এটা আসতে পারে পরীক্ষাতে। স্যার ডায়াগোনাল ডায়াগোনাল অফ রেক্ট্যাঙ্গল দিতে আবার দেখাবেন? ধরো এটা একটা রেক্টেঙ্গেল, এই তাসনিয়া খেয়াল করো, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট 6.2 এর জন্য। ধরো একটা রেক্টেঙ্গেলের লেন্থ এক্স, ব্রেথ ওয়াই, তাহলে এটা হচ্ছে ডায়াগোনাল, তাহলে ডায়াগোনাল ইজ ইকুয়াল টু কি হবে? ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ডি ইজ ইকুয়াল টু কত হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স কত? তাহলে এক্স এর ভ্যালু ধরো যে 3, এক্স হচ্ছে 3, ওয়াই হচ্ছে, সরি, এক্স হচ্ছে 4, ওয়াই হচ্ছে 3, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 25 ইজ ইকুয়াল টু 5। তাহলে ডায়াগোনাল কত হবে? 5। ওকে, তাহলে দেখো, ধরো এক্স হচ্ছে 13, ওয়াই হচ্ছে 5, এক্স হচ্ছে 12, এক্স হচ্ছে 12, ওয়াই হচ্ছে 5, ডায়াগোনাল কত হবে বের করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলো ডায়াগোনাল কত হবে? বলো। 13।
13 শাবাশ 13 ঠিক আছে। তাসনিয়া বুঝো নাই? তাসনিয়া বুঝো নাই? স্যার হ্যাঁ এটা কোন চ্যাপ্টার? এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার, এটা তোমার 6.2 তে লাগবে, সেজন্য তোমাকে আমি বললাম, মানে 6.2 তে এটা লাগতে পারে, সেজন্য বললাম, মানে এটা এমসিকিউ তে তোমার আসতে পারে। ওকে, এবার তোমাদের কোনো র্যান্ডম কোয়েশ্চেন থাকলে করতে পারো আমাকে, হ্যাঁ? তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, কোনো প্রবলেম নেই। কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। ওকে, দেখতে থাকো। যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, আর আমি আসি সারাদিন পড়াবো 8টা পর্যন্ত। এর মধ্যেও যদি কোনো প্রবলেম হয় আমাকে বললে হবে। কটা বাজে পরীক্ষা কালকে? পরীক্ষা 9টা কয়টায়? থেকে শুরু হবে বোধহয়। কয়টায়? 9টা। 9টা? জি স্যার। বোধ হয় না, বোধ হয় কেন? স্যার শেয়ার না। কেন? হ্যাঁ, শিওর না? না স্যার স্যার 9টা থেকে শুরু হবে। 9টা থেকে শুরু হবে? আচ্ছা, এখন শিওর হলা? রুটিন দেখছি। আচ্ছা, তাসনিয়া তোমার কখন? 8:30 থেকে 10টা। 8:30 থেকে 10টা, 1.5 ঘন্টা। আচ্ছা, ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, হ্যাঁ, প্যারা নেওয়ার কিছু নাই, টেনশন নেওয়ার কিছু নাই, ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, ইনশাল্লাহ সব পারবা। ঠিক আছে, তাহলে ইয়ে করো, মুনতাকা বিদা তাসনিয়া, বারবার বলতেছি, যে কোনো প্রবলেম আমাকে বললে হবে, হ্যাঁ? ঠিক আছে, কি বললাম বুঝছো আমার কথাটা? জি Yes, স্যার। sir. যেখানে তুমি প্রবলেম ফেস করবে আমি আসি, দরকার হলে রাতের বেলা যদি পারি আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে দিব, রাতে যতটা হোক সমস্যা নেই, 11টা হোক, 12টা হোক, 10টা হোক, ওকে? Okay, sir. ঠিক আছে, তোমরা ভালোভাবে পরীক্ষাটা দিও, কেমন? ওকে স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ।